নওশাদ সিদ্দিকীকে তৃণমূলের এত ভয় কেন জানেন? মমতা ব্যানার্জি ভাইপোর এত ভয় কেন জানেন? নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলছে, তাই পিসি ভাইপোর জয়েন্টে জয়েন্টে গিয়ে লাগছে, তাই নওশাদ সিদ্দিকীকে এত ভয়। নওশাদ সিদ্দিকীকে নিয়ে না কুৎসা, নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, ভাইপোর টেনশন হয়ে গেছে যে নওশাদ সিদ্দিকী যদি একটা থাকে তাহলে 2026-এ যদি আরও 10টা বাড়ে তাহলে পশ্চিমবাংলার অবস্থা কি হবে? তৃণমূল চোর, বিজেপি ডাকাত, এ কথা বলতে আপনাদের কাছে আসেনি কেন? আপনারা জানেন, ছাগলকে গালাগালি করতে করতে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু তৃণমূল চোর এ কথা বললে অন্তত তৃণমূল চুরি করা বন্ধ করবে না। তাই তৃণমূল চোর, বিজেপি ডাকাত এই কথা বলে আমরা সময় অপচয় করব না। আজ নির্দিষ্ট কয়েকটা দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের এই পথসভা এবং পথসভার পরে ডেপুটেশন। আমাদের ডেপুটেশন রয়েছে বন্ধুগণ, এসআইআর নিয়ে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং হিয়ারিংয়ে যেভাবে সাধারণ মানুষকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে দীর্ঘক্ষণ এবং তাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের এই পথসভা। প্রিয়াঙ্কাদি বলছিলেন এবং আমার সহযোদ্ধা মিনাজদাও বলছিলেন, আজ আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আপনাদের আমডাঙ্গার পর্যবেক্ষক শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয় সহ আমাদের মাদার পার্টির রাজ্য কমিটির একটি টিম, তারা সিইও আরিজ আফতাব সাহেবের দপ্তরে গিয়েছেন এবং একটি ডেপুটেশন জমা দেবেন। এবং সাথে সাথে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী এসআইআর নিয়ে যেমন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এর বিরুদ্ধে যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছেন, ঠিক একইভাবে এক সপ্তাহের মধ্যে আপনাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী পুনরায় সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে, যাতে আপনাদেরকে এসআইআর মাধ্যম দিয়ে হয়রানি না করতে পারে। তাই আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আবারও সুপ্রিম কোর্টে এসআইআর দাখিল করতে চলেছেন। বন্ধুগণ, এটাই তো একজন প্রকৃত বিধায়কের কাজ। আপনাদের এখানকার বিধায়ক কেন এখনো পর্যন্ত এসআইআর হেয়ারিংয়ের বিরোধিতা করে কেন এখনো পর্যন্ত মামলা করলো না? এর জবাব তো আপনাদের এখানকার বিধায়ককে দিতে হবে। বন্ধুগণ, আপনি বিধায়ক হবেন, বিধায়ক হয়ে 5 বছর আপনার পাত্তা পাবো না সাধারণ মানুষগণ, ঠিক তার ভোটের সময় আমরা আপনাকে দেখতে পাবো। ওরকম বিধায়ক আমাদের চাই না। আমরা বিধায়ক চাই পীরজাদা নওশাদ সিদ্দিকীর মতো, যারা প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াবে, এই রকম বিধায়ক আমরা চাই। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনা সভা আছে ওয়াকফ আইন বাতিল করার দাবিতে। আপনারা জানেন, এই ওয়াকফ আইন উমিদ যখন সংসদে পাস হচ্ছিল, তখন তৃণমূলের 3 জন সাংসদ অনুপস্থিত ছিল। আপনার এখানকার বিধায়ক, আপনার এখানকার তৃণমূলের নেতারা যখন আপনাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে আসবে, তখন আপনারা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবেন। আপনার দলের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, আপনার দলের সাংসদ দীপক অধিকারী, আপনার দলের সাংসদ শতাব্দী রায় কেন এই উমিদ আইনের বিরুদ্ধে ভোট না দিয়ে বিজেপিকে সহযোগিতা করলো, এর জবাব আগে চাইবেন, তারপরে ভোট চাইতে আসবেন। এই কথা আপনারা আপনাদের তৃণমূলের নেতাকে জানাবেন। বন্ধুগণ, কেন আমরা জানি বিজেপি প্রকাশ্যে আমাদের বুকে ছুরি মেরেছে, কিন্তু এই তৃণমূল রাতের অন্ধকারে আমাদের পিঠে ছুরি মেরেছে। আপনি মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি যতদিন মুখ্যমন্ত্রী আছি, আমি যতদিন বেঁচে আছি, এই ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে লাগু হবে না। তারপর আমরা কি দেখলাম? আপনি রাতের অন্ধকারে নবান্নের 14 তলায় বসে পশ্চিমবঙ্গের সমস্ত ডিএমগুলোকে নির্দেশ দিলেন, অবিলম্বে সমস্ত ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে দাখিল করতে হবে, উমিদ পোর্টালে নথিভুক্ত করাতে হবে। এটা আপনি রাতারাতি জানিয়ে দিলেন। তাহলে আপনি কেন বললেন যে আমি বেঁচে থাকতে ওয়াকফ আইন লাগু হবে না? এর জবাব আপনাকে দিতে হবে। আপনি যেই সমাজের ভোট নিয়ে, যেই সমাজের দ্বারা আপনি এই 14 তলায় বসেছেন, সেই সমাজের সাথে আপনি প্রতারণা করেছেন, এই সমাজের সাথে আপনি গদ্দারি করেছেন, এই সমাজের সাথে আপনি বেঈমানি করেছেন। এর জবাব পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজ আগামী 2026 বিধানসভা নির্বাচন আপনাকে দেবে। আপনি প্রস্তুত নিয়ে রাখুন। কেন ও জামানা গুজার গিয়া। একদিন ছিল আপনি আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু মুসলমানদের ভোট একত্রিত করে আপনি ক্ষমতার মসনদে বসেছিলেন। কিন্তু তাই বন্ধুগণ, আমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের এখানকার বিধায়ক কেন অসীম সরকারের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা করলো না? আপনার এখানকার বিধায়ক কেন এখনো পর্যন্ত এই উমিদ আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করলো না?
আপনার এখানকার বিধায়ক কেন এখনো পর্যন্ত এসআইআর এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করলো না? এর জবাব এখানকার বিধায়ককে তো দিতেই হবে বন্ধুগণ। আপনারা জানেন আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা। আসার পথে দেখছিলাম আপনাদের আমডাঙ্গা হাই স্কুল এবং আপনাদের আমডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। আপনারা জানেন আমাদের রাজ্যের প্রায় 25,000-এর অধিক সরকারি অনুমোদিত বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। ঠিক অপরদিকে আরটিআই করা তথ্য বলছি বন্ধুগণ, মন গড়া কথা বলছি না। এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 2011 সালের পর থেকে ক্ষমতায় আসার পর 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত লিখিত অলিখিত 21,000 মদের দোকান খুলে দিয়েছে। এর জবাব তো এখানকার বিধায়ককে দিতে হবে। আপনি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে 32,000 আরএসএসের শাখা খুলে দিয়েছেন আপনি মমতা ব্যানার্জি। এই কারণেই তো আরএসএসের প্রধান মোহন ভাগবত আপনাকে আরএসএসের দুর্গা বলে আখ্যায়িত করে। আপনি মমতা ব্যানার্জি আরএসএসের কথা মতো পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের ওবিসি সংরক্ষণকে আপনি তুলে দিয়েছেন। আপনি মমতা ব্যানার্জি যদি আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাক্ট 1993-কে মান্যতা দিয়ে ওবিসি রিজার্ভেশন দিতেন, তাহলে হাইকোর্টের নির্দেশে আজকে 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতো না। এই ওবিসি রিজার্ভেশন থাকার ফলে আমার আপনার পরিবারে যে 1জন 2জন ছাত্রছাত্রী যারা শিক্ষক হচ্ছিল, যারা ডাক্তার হচ্ছিল, যারা অ্যাডভোকেট হচ্ছিল, যারা বিচারপতি হচ্ছিল, এই মমতা ব্যানার্জির বদান্যতায় আরএসএসের ইচ্ছায় এই মমতা ব্যানার্জি কী করলো? ওবিসি সংরক্ষণটাকে পুরো তুলে দিল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই রিজার্ভেশনের কারণেই বাবা সাহেব আম্বেদকর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিল। সেই বাবা সাহেব আম্বেদকরের পদত্যাগের মতো বৃহৎ স্বার্থকে উনি মমতা ব্যানার্জি বুড়ো আঙুল দেখালেন। এই সংরক্ষণ প্রথার জনক সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবাই ফুলে, শাহনওয়াজ মণ্ডল, ফাতেমা শেখ, যারা নিজেদের যৌবনকে উৎসর্গ করে দিয়েছিল এই সংরক্ষণ প্রথার জন্য, আপনি মমতা ব্যানার্জি ইতিহাসের সাথে দ্বিচারিতা করলেন, পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের সাথে দ্বিচারিতা করলেন। আপনার উচিত হবে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের মুসলমানদের, পশ্চিমবঙ্গের দলিতদের, পশ্চিমবঙ্গের আদিবাসীদের সরকারি চাকরিতে যে 10% সংরক্ষণ দেওয়ার কথা বলেছিল রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ, সেই রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী অবিলম্বে সরকারি চাকরিতে পশ্চিমবঙ্গের মুসলমানদের 10% চাকরির ব্যবস্থা মমতা ব্যানার্জি আপনাকে করতে হবে। যদি আপনি বলেন যে না বাপু হামসে না হো পায়েগা, তাহলে মমতা ব্যানার্জি আপনি ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছাড়ুন এবং 6 মাসের জন্য আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ওই চেয়ারে বসান। আমরা দায়িত্ব নিয়ে বলছি 3 মাসের মধ্যে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে ওবিসি সংরক্ষণ আমরা ফিরিয়ে দেবো, কথা দিয়ে গেলাম। একজন বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করা এবং একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করা, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে বন্ধুগণ। তাই এটা কিন্তু 2021 সালের আইএসএফ নয়, এটা কিন্তু 2026 সালের আইএসএফ। এখন প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটি বিধানসভায় একটা করে নওশাদ সিদ্দিকী, একটা করে বিশ্বজিৎ মাইতি, একটা করে প্রিয়াঙ্কা বর্মন জন্ম নিয়েছে। এটা এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসকে আমরা জানিয়ে রাখতে চাই। কেন ও জামানা গুজার গিয়া, এখন মারের পাল্টা মার হবে, এখন মারের পাল্টা মার হবে, এখন মারের পাল্টা আমরা কোনো রকম গান শোনাবো না। আপনারা যদি আমাদের ইট ছোড়েন, আমরা প্রথমবার গোলাপ ফুল ছুড়বো, তারপর যদি আপনারা ইট ছোড়েন, আমরা পাথর ছুঁড়ে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, কথা দিয়ে গেলাম। কেন অনেক হয়েছে, অনেক ভদ্রতা দেখানো হয়েছে, কিন্তু যেমন কুকুর তেমন মুগুর না হলে এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। কেন আমার বয়স এখন 24 বছর বয়স, এই বয়সে আমি 3খানা মামলা মাথায় নিয়ে ঘুরছি বন্ধুগণ। চাকরির আশা পুরো ছেড়ে দিয়েছি, নিজের যৌবনটা এই পার্টিকে দিয়েছি, নিজের সমস্ত কিছু এই পার্টিকে দিয়েছি। যারা এই পার্টির দিকে বুড়ো আঙুল দেখাবে, যারা এই পার্টির দিকে কালো আঙুল দেখাবে, কালো হাত দেখাবে, তাদের ওই কালো হাতকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভেঙে গুড়িয়ে রেখে দেবো, কথা দিয়ে গেলাম। আলোচনা দীর্ঘস্থায়ী করছি না, আরও অনেক বক্তা আছে, তারা বক্তব্য রাখবেন। সর্বোপরি আপনাদের কাছে একটা আবদার করব, একটা অনুরোধ করব, একবেলা মাংস না খেয়ে একবেলা আলু ভর্তা খেয়ে নেবেন, মাংস না খেয়ে শাকসবজি খেয়ে নেবেন, সমস্ত কিছুর সাথে কম্প্রোমাইজ করবেন বন্ধুগণ, কিন্তু ওয়াকফ সম্পত্তির সাথে কম্প্রোমাইজ করবেন না। মনে হতে পারে বাচ্চা ছেলে বলে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ছোট লঙ্কার ঝাঁঝ বেশি। আজ যদি আপনারা আমাদের কথাকে অবহেলা করেন, আগামী দিন যখন আপনার পরিবারে কোনো সদস্য
আপনার বাবা, আপনার মা বা আপনার রিলেটিভ কেউ যখন মারা যাবে, আপনি কবরস্থানে কবর দিতে যাবেন, আপনাদের ডিএম এর সই ছাড়া আপনাকে কবরস্থানে প্রবেশ করতে দেবে না। তাই বন্ধুগণ, এখন থেকে সজাগ হন, এখন থেকে সতর্ক হন এবং মুষ্টিবদ্ধ হয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গার মাটিকে দুর্নীতি মুক্ত করতে, তোলাবাজ মুক্ত করতে নওশাদ সিদ্দিকীর একজন সহযোদ্ধাকে বিধানসভায় পাঠাবেন, এই অঙ্গীকার, এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। আমডাঙ্গার মানুষকে বলবো প্রথমেই আমডাঙ্গাকে চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে। তার জন্য আপনাদের আমাদের আমডাঙ্গার যে অবজারভার, পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি, তার হাতটাকে শক্ত করতে হবে। সবাই একসাথে মিলে লড়াই করতে হবে এবং সন্ত্রাসমুক্ত চোরদের বিদায় করতে হবে। এবং এসআইআর নিয়ে একটা কথাই বলবো, এসআইআর নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না। হ্যাঁ, বুঝতে পারছি সব গ্রামে গ্রামে এসআইআর নিয়ে 200 জন 300 জন এরকম করে বাদ যাচ্ছে। ওটা বাদ যাচ্ছে না নাম থেকে, ওটা হলো ডকুমেন্টস নিয়ে আপনাদের লাইনে দাঁড়াতে হবে। আজকে আমাদের বিধায়ক এবং দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে গেছিলেন এবং তিনি নিশ্চয়ই আমাদের একটা কোনো আন্দোলন বা কোনো কিছুর বার্তা দেবেন। সেই অনুযায়ী আমরা পরবর্তী প্রস্তুতি নেব এবং আপনারা ভয় পাবেন না, অযথা হয়রানি হবেন না। মানুষকে বিভ্রান্ত এবং মানুষের মধ্যে যাতে এটা নিয়ে অশান্তি চারিদিকে ছড়িয়ে পড়ে, তা সেই পরিকল্পনা মাফিক এই জিনিসটা করা হচ্ছে। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এর বিরুদ্ধে লড়াই করব এবং এসআইআর থেকে যদি আপনাদের নাম যাতে বাদ না যায় এবং আপনারা সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারেন এবং দেশের নাগরিক থাকেন, সেই ব্যবস্থাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে। এবং আমডাঙ্গাবাসীর কাছে একটাই আবেদন, আপনারা তৃণমূলের কাছে ভয় পাবেন না। তৃণমূলের এখন দিন শেষ এবং তৃণমূল এখন প্রশাসনের কাঁধে ভর দিয়ে খেলার দিনও শেষ হয়ে গেছে। তাই আপনারা তৃণমূলকে ভয় পাবেন না, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই করুন। আগামী দিন আমাদের ভালো আসছে, ভালো হবে। আইএসএফের হাত শক্ত করুন, কারণ নওশাদ সিদ্দিকী একটা ব্র্যান্ড। নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য বিরিয়ানি লাগে না, ডিমের ঝোল লাগে না, 500 টাকা করে লাগে না। নওশাদ সিদ্দিকী যেখানে এসে দাঁড়ায় সেইখানেই জনজোয়ারের সৃষ্টি হয়। তাই আমরা বলবো, আপনি এবং আপনার পরিবারের মানুষকে বলবেন এবারের যেন 2026-এর ভোটটা অন্তত বুঝে শুনে দিতে। চোর মুক্ত, দুষ্কৃতি মুক্ত আমডাঙ্গাকে আমাদের গড়ে তুলতে হবে। নওশাদ সিদ্দিকীকে তৃণমূলের এত ভয় কেন জানেন? মমতা ব্যানার্জি ভাইপোর এত ভয় কেন জানেন? নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলছে, তাই পিসি ভাইপোর জয়েন্টে গিয়ে লাগছে। তাই নওশাদ সিদ্দিকীকে এত ভয়। নওশাদ সিদ্দিকীকে নিয়ে না কুৎসা, নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। ভাইপোর টেনশন হয়ে গেছে যে নওশাদ সিদ্দিকী যদি একটা থাকে, তাহলে 2026-এ যদি আরও 10টা বাড়ে, তাহলে পশ্চিমবাংলার অবস্থা কি হবে? তৃণমূল আর টিকতে পারবে না। তাই এবং প্রশাসনকেও বলবো, চটি চাটুন, কিন্তু এমন চটি চাটবেন না যাতে আপনার উর্দিটার অসম্মান হয়। আপনারা অনেক এই উর্দিটা পেয়েছেন অনেক খাটনি করে, অনেক পড়াশোনা করে। তাই প্রশাসনকে, আমডাঙ্গার প্রশাসনকে বলবো, না আমডাঙ্গার প্রশাসন আমি শুনেছি অনেক সহযোগিতা করে, কিন্তু তাও আমডাঙ্গার প্রশাসনকে বলবো, চটি চাটুন, কিন্তু একটু কম চাটুন, কারণ সারা জীবন তৃণমূলটা থাকবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সারা জীবন তৃণমূল থাকবেও না, আর সারা জীবন মমতা ব্যানার্জির হাত আপনাদের মাথার ওপর থাকবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না দয়া করে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে এসআইআরটার যাতে হয়রানি না হয়, মানুষের হয়রানি যাতে না হয়, সেই ব্যবস্থা আমরা করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে হয়রানি। এসআইআর তোলামূলরা কি করছে? এখানে তোলামূলরা করছে কাটমানি খাচ্ছে, টাকা চুরি করছে, এইসব চোরই চামারি করতে ব্যস্ত তারা। কিন্তু আমাদের আইডল
নওশাদ সিদ্দিকী সেই ছিপছিপে চেহারার মানুষটি আজকে গিয়েছেন নির্বাচন কমিশনারের কাছে এবং তার সঙ্গে আমাদের বিশ্বজিৎ দাদাও আছে। এনারা একটা রেহাই বের করে ছাড়বেন, আপনারা অযথা কেউ ভয় পাবেন না এই বিষয়টা নিয়ে। বলা অনেক ছিল এখানে, যেহেতু আর সময় বিলম্ব করব না, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দাদা, তো আমি আর কিছু বলবো না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।